আমার মরণে কালে ডুলবাসি বাজাইও দরে বাড়ি বায়ো। তো লাশের পাশে অনেকে কোরআন তেলাওয়াত করে, তো আমরা ডোলবাসির তালে আল্লাহর জিকিরটা মরণের সময় শুনাই। আমার মরণে কালে ডোলবাসি বাজাইও দরে বাড়ি বায়ো। আমার মরণ কালে ডোলবাসি বাজাইও। কলেমা কালাম ভাই আমার কিছুর দরকার নাই। কলেমা কালাম ভাই আমার কিছুর দরকার নাই। আমার গৌসে দনের গুণ গীতি গাইও। আমার কাশেম বাবার গুণ গীতি গাইও তরিকার বায়ো। মরণ কালে ডোলবাসি বাজাইও। আমার মরণে কালে ডোলবাসি বাজাইও দরে বাড়ি বায়ো। মরণ কালে ডোলবাসি বাজাইও। ইসলামিক দলের একটা জাতীয় সঙ্গীত থাকে, তাদের নীতি নির্ধারণ থাকে, তাই এটা একান্তইভাবে আমি আমার জন্য বলছি। আর আমরা ডোলবাসি বাজাইয়া কি করি আগে সেটা দেখতে হবে। আমরা ডোলবাসির সাথে আল্লাহ ইল্লাল্লাহ জিকির আজকার করি, অলি আল্লাহ শান গাই। তো লাশের পাশে অনেকে কোরআন তেলাওয়াত করে, মানে আল্লাহ নবীর কোরআনের আয়াতগুলা শোনায়। তো আমরা ডোলবাসির তালে অলি আল্লাহর শানগুলা, আল্লাহর জিকিরটা মরণের সময় শুনাই। এটা মরণ কালে, এটা সবার ভাগ্যে জুটে না। কেন, মরণটা তো আর কে কবে হবে জানে না। একমাত্র যারা হাউত মাউত মুলকুজ জবরুত নাসুদ পর্যন্ত সাধন করছে ওরা বলতে পারবে যে কবে মরবে। ওদের জন্য তো জানি না আমার ভাগ্যে আছে কিনা, হয়তো আমি বলি গেছি আর কি। আমি সবাইয়ের কাছে অনুরোধ করি গেছি, কেন এই ডোলবাসির তালে আমি সারা জীবন জিকির আজকার করছি, নবী অলির গান গাইছি। তা আমার মরার সময়ে যদি এটা যদি সৌভাগ্য হয় এটা ভালো, এই আর কি। ওরা না বুঝে, অনেকেই অনেক কিছু না বুঝে বলতেছে। আর সবচেয়ে বড় বিষয় হলো আমাদের যে সুফি তরিকার মূল ধর্ম হলো আমরা কাউকে ক্ষতি করি না, আঘাত করি না, আমরা আঘাত খাই। আমরা মাইর খাই, কাউকে মাইর দিই না। আর মুমিনরা কাউকে গালি দেয় না, কোরআনের ভাষা। মুমিনরা কাউকে খারাপ ভাষায় কথা বলে না। তো যারা মুমিন হয় নাই ওরা গালিগালাজ করবেই। আর গালি খাওয়াও নবীর সুন্নত, মাইর খাওয়াও নবীর সুন্নত। শুধু কোরমা ফলাও, মানুষের বাসায় গিয়ে দাওয়াত খাওয়া, ওয়াজ মাহফিল করা সুন্নত না। মাইর খাওয়াও নবীর সুন্নত, শহীদ হওয়া নবীর সুন্নত, গালিগালাজ খাওয়াও নবীর সুন্নত। নবীরে গালি দিছে না, তো এটাতে আমাদের কোনো আপত্তি নাই। গালি দিলে কি হয়েছে? মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ সঠিক বিচার করবে। কে কোন উদ্দেশ্যে গালি দিচ্ছে সে হয়তো না বুঝে আলহামদুলিল্লাহ লিখতেছে, আল্লাহ তো সেটাও দেখতেছে। আল্লাহ তাকেও ইনশাল্লাহ নাজাত করবে। কেন? সেও তো ইসলামের পক্ষেই বলতেছে, হয়তো আমাকে ভুল বুঝে বলতেছে। এটা ওর উদ্দেশ্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যার যার নিয়ত আর মান বরকত। তো ওর উদ্দেশ্য অনুপাতে আল্লাহ বিচার করবে।